নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার বড় মগবাজার এলিফ্যান্ট রোড। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপি, এই দুটি দলের মধ্যে এবার জাতীয় সংসদ নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এবং এবারই বাংলাদেশের রাজনীতির যে সবচেয়ে বড় পট পরিবর্তন নির্বাচনীতে, সেটা হচ্ছে যে একটি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ এবার নির্বাচনী ময়দানে নেই, তারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের যা পরিবর্তে দীর্ঘদিন ধরে যে ত্রিমুখী লড়াই বাংলাদেশে হতো, সেই ত্রিমুখী লড়াইয়ের জায়গায় এবার দ্বিমুখী লড়াই। পুরনো মিত্র বিএনপি এবং জামাত, তারা এবার নির্বাচনে আলাদা আলাদা প্রতিদ্বন্দ্বিতা করছে। জামাতি ইসলামীর নেতৃত্বে 11 দলের জোট, তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং জামাতি ইসলামী একাই 253টির বেশি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা একটু আগেই বাংলাদেশে জামাতি ইসলামীর একজন শীর্ষস্থানীয় কর্তার সঙ্গে কথা বলছিলাম যে এই নির্বাচনটা তাদের কাছে কতটা, এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই যে নির্বাচন, সেটাকেই বা তারা কিভাবে দেখছে। তারা বলছেন যে আওয়ামী লীগের যে আজকের পরিস্থিতি, সেটা তারা নিজেরা সেই পরিস্থিতি তৈরি করেছে। তারা যেভাবে দেশে অনাচার অবিচার করেছে, তার ফলে জনগণ তাদেরকে এই দেশ থেকে প্রত্যাখ্যান করেছে। আমরা জানতে চেয়েছিলাম যে জামাতি ইসলামীকে একটা সময় আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং জামাতি ইসলামী বলেছিল যে তারা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। জামাতি ইসলামী কি নির্বাচনে ক্ষমতা দখল করতে পারলে তারা কি আওয়ামী লীগকে আইনি পথে আবার বাংলাদেশে নির্বাচন করার সুযোগ করে দেবে কিনা? তারা বলেছেন যে এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার জাতীয় সংসদ নেবে। আরেকটি বিষয় ছিল যে জামাতি ইসলামীর তরফে একটি প্রস্তাব, যে প্রস্তাব ইতিমধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান প্রত্যাখ্যান করেছেন, সেটি হচ্ছে যে জাতীয় সরকার গঠনের প্রস্তাব। জামাতি ইসলামীর কর্তারা বলছেন যে তারা দেশের স্বার্থে এরকম একটি প্রস্তাব তারা দিয়েছেন। বিএনপি তাদের বক্তব্য বলেছে, কিন্তু জামাত এখনো মনে করে যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, তাতে দেশের কল্যাণে একটা সর্বদলীয় বোঝাপড়ার ভিত্তিতে একটি সরকার হওয়া দরকার। এই নির্বাচনে জামাতে ইসলামীর যে রাজনীতি, তাই নিয়েও কিন্তু তুমুল চর্চা হচ্ছে। যেমন তাদের ইস্তাহারে দেখা গেল যে ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কোনো মন্তব্য নেই, বরং তারা ভারত সম্পর্কে বলেছে যে ভারতের সঙ্গে তারা সুসম্পর্ক চায়। এই প্রথম জামাতে ইসলামীর ইস্তাহারে কোনো পাকিস্তানের উল্লেখ নেই ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করার একেবারে জোরালো কোনো বক্তব্য। অন্যদিকে জামাতে ইসলামীর আমির এবং জামাতে ইসলামীর দল, তারা বারে বারে যেভাবে এবারে নির্বাচনে প্রচার করছে, তা কিছুটা ভারতের 9-এর দশকে বিজেপি, বিশেষ করে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানিরা যে কথা বলতেন যে সব দলকে আপনারা দেখেছেন, কংগ্রেসকে দেখেছেন, কমিউনিস্টকে দেখেছেন, একবার বিজেপিকে দেখুন, আমাদের একবার সরকার গড়ার সুযোগ দিন। বাংলাদেশে জামাতে ইসলামী তারা 2001 থেকে 2006 পর্যন্ত তারা বিএনপির সঙ্গে জোট সরকারে ছিল, কিন্তু তারা কখনো পূর্ণাঙ্গভাবে দেশ শাসন করার সুযোগ পায়নি। এবারের নির্বাচনে জামাতে ইসলামীর মূল বক্তব্য যে সবাইকে আপনারা দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, জাতীয় পার্টিকে দেখিয়েছেন, একবার জামাতে ইসলামীকে সুযোগ দিন যে তারা কি কাজ করতে পারে। বিজেপির একটা স্লোগান ছিল পার্টি উইথ এ ডিফারেন্স। বাংলাদেশে জামাতে ইসলামী খানিকটা সে কথাই বলছে যে তারা আর 5টা দলের মতো একটি রাজনৈতিক দল নয়, তারা একটি নীতি আদর্শ ভিত্তিক দল, আদর্শের ভিত্তিতেই তারা কাজ করতে চায়, এটাই তাদের বক্তব্য। আমরা এই মুহূর্তে এই যে জামাতে ইসলামীর যে অফিস, একটু আগে এখানে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ ঘুরে গিয়েছেন। আমির শফিকুর রহমান, তিনি এই ঢাকা 15তে প্রার্থী, তিনি এই মুহূর্তে বৈঠকে ব্যস্ত। আমরা খানিকটা কয়েকজন নেতার সঙ্গে কথা বললাম এবং জামাতে ইসলামী এবারের নির্বাচনে কিন্তু বাংলাদেশে একটা অত্যন্ত আলোচিত নাম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। অমল সরকার, ঢাকা ওয়াল ব্যুরো।